আসসালামু আলাইকুম। প্রচুর বাতাস। এই বাতাসের মধ্যে এখন আমি আমাদের যে পাশের বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধে আছি। প্রচুর পরিমাণে বাতাস বইছে, যে বাতাসটা আমাদের নর্মালি ওই সাইডটাতে পাওয়া যায় না। তো যেহেতু এখানে খোলা জায়গা এবং এখানকার পরিবেশটা পানিতে ভরে গেছে, তো এই হচ্ছে এখনকার অবস্থা। তো আমি আসছিলাম আমার ছাতাটা মেবি আপনার বাতাসের কারণে এক একটা সাইড মনে হয় ভেঙে গেছে। তো এখন এই ছাতাটা নিয়ে এবং এই বৃষ্টির মধ্যে আমি আমার গন্তব্যে কীভাবে পৌঁছাবো এটি চিন্তা করতেছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, সবাইকে ধন্যবাদ। গতকালকে থেকে শুরু হওয়া এই রেমেল ঘূর্ণিঝড়ের বর্তমান যে পরিস্থিতি, এটা হচ্ছে আপনার, আমি এখন দাঁড়িয়ে আছি পিল্লামোল লোহার ব্রিজ এবং এর আশেপাশের এলাকায়, যেহেতু এখানে আমাদের বুড়িগঙ্গার একটি শাখা হয়ে গেছে, উপশাখা, সেই উপশাখার এই অবস্থা। এটা হচ্ছে আপনার আমাদের পিল্লামোল র্যাব অফিস, যেটা হচ্ছে আমি বেড়িবাঁধের উপরের এই অবস্থা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। জনজীবন একটু বিপর্যস্ত ঘটেছে, বাট এই সব কিছুই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চেয়েছেন এই ধরনের একটা ঘূর্ণিঝড় আমাদের দেশে দেওয়ার জন্য, সেজন্যই উনি দিয়েছেন। এটার মধ্যে হয়তো বা আমাদের কোনো ভালো আছে। আল্লাহ পাক সবসময় আমাদের ভালোই চান। মাঝে মধ্যে 2-4টি পরীক্ষা দিয়ে আমাদেরকে একটু টেস্ট করেন আর কি। যাই হোক, তো এই হচ্ছে আপনার বর্তমান পুরো বাংলাদেশের মধ্যে যে বৈরী আবহাওয়া তৈরি হচ্ছে, সেই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের এই পুরান ঢাকাও আছে। তো এই আমাদের এই বুড়িগঙ্গা নদীর বুড়িগঙ্গার যে বড় নদীটি আছে, সেই বড় নদীর একটি উপশাখা আপনি বলতে পারেন, যেটা আমাদের এলাকা হয়েই গেছে। এটা আমি যতদূর আমার এটা হচ্ছে আজকে সকালবেলা 9টার সময়ের ঘটনা। 9টার সময় আমি যখন বের হই তখন টিপ বৃষ্টি পড়তেছিল। এটা হচ্ছে আমাদের আমাদের নিজ এলাকার আমদেগুলা বড় মসজিদের সামনের অংশ। বৃষ্টির মধ্যে যাদের খুব বেশি প্রয়োজন ছিল, একমাত্র তারাই মনে হয় সকাল সকাল বের হয়েছে আর কি, 9টা-10টার দিকে। তো যারা কর্মজীবী, যারা আপনার কাজ করে খেতে হয়, এই ধরনের যারা আছে, তারা তো অবশ্যই বের হতে হবে। তো কর্মব্যস্ত সময় যাদের, তারা পার করতেছে। তো বৃষ্টি আসতেছে এখন, আপনার বাতাসেরও বিষয় আছে। তো খোলামেলা জায়গায় গেলে বোঝা যায় যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কীরকম, কারণ আমাদের পুরান ঢাকার মধ্যে তো আপনার বাতাস অনুভব করা যায় না। তো খোলামেলা জায়গাতে, যেমন ধরুন এখন আমি বর্তমানে আমাদের আমদেগোলা মাঠে অবস্থান করতেছি, আমি আমদেগোলা মাঠের ভিতরে যাচ্ছি। এই জায়গাটার মধ্যে অল টাইম কম বেশি বাতাস পাওয়া যায়। তো নর্মাল দিনেই পাওয়া যায়, তো আজকে তো আরও বেশি মনে হচ্ছে বাতাসের পরিমাণ। এটা আপনার বোঝা যায় যখন আপনি গাছপালার দিকে তাকাবেন, তখন এর পাতাগুলোর যে নড়াচড়া করা। তো এই হচ্ছে আপনার আমাদের আমদেগোলা বালুর মাঠ, যেটা সংস্কার কাজ হয়তো বা কিছুদিনের মধ্যে শুরু হতে পারে। এটার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। তো আসলে ঘূর্ণিঝড় নিয়েই একটু আলোচনা ছিল। তো এই ঘূর্ণিঝড়টা আপনাদেরকে দেখানোর জন্য, ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা আমাদের পুরান ঢাকার মধ্যে আছে, সেই প্রভাবটা দেখানোর জন্যই, মানে কী অবস্থায় আছে সেই বিষয়টা দেখানোর জন্যই আপনাদেরকে আমি করতেছি। তো এটা আমি অফিস যাওয়ার সময়, এটা আমার অফিসের নিচ থেকে তোলা ছবিটা। অফিস খোলা, কার্যক্রম চলবে। যদিও ঝড় বৃষ্টি আছে, তারপরেও কার্যক্রম চলবে, আমরাও কাজ করব। তো সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, এই ঘূর্ণিঝড়ের মধ্যে সবাই সাবধান অবলম্বন করবেন এবং আল্লাহর কাছে দোয়া